হ্যালো সবাইকে। তো আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম। তো ডেলিভারি ম্যান আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি তাকে বলছিলাম আমার বাসায় আসতে বা বাসার সামনে, কিন্তু সে তো আসতে পারে নাই। আমার বাসা থেকে প্রায় 2 মিনিট দূরে সে সব কিছু নামাই ফেলছে। তো এই যে ডেলিভারি ম্যান, এখানে আমি যা যা অর্ডার করছিলাম ওটা দেখে নিচ্ছিলাম। শাড়িটা ঠিক ছিল, কারণ শাড়িতে কখনো সমস্যা হয় না। আমার সমস্যা ছিল আমি যে চাদর অর্ডার দিয়েছিলাম ওই চাদরে আর কি আমি চাদরগুলো দেখে নিতে চাচ্ছিলাম, কারণ আমার একটু সমস্যা হয়, কারণ চাদরে অনেক সময় অনেক কিছু সমস্যা দেখা দেয়। দেখাচ্ছে সুতাগুলো অনেক সময় উঠে যায়। যাই হোক, আমি ডেলিভারি ম্যানকে আমি বলতেছিলাম যে আমার পার্সেলগুলো আরেকবার দেখান, কিন্তু সে কিছুতে দেখাতে চাচ্ছিল না। আমার পার্সেলে ওটিপি পিন ছিল আর কি, আমি টাকাগুলো দিয়ে দিলাম আর ওটিপি পিনটা সে নিয়ে নিল। কিন্তু আমার মেন কারণ ছিল, সবচেয়ে বেশি ডাউট ছিল আমার চাদরটা নিয়ে, আমার খুব টেনশনে ছিল। আর যাই হোক, সে আমার পার্সেলগুলো সবকিছু টাকাগুলো গুনে নিতেছিল। আর যাই হোক, আমার এদিকে টাকার চিন্তা লাগতেছিল। যাই হোক, আমি পার্সেলগুলো চাদরগুলো দেখতেছিলাম আর ফোটা দিয়ে যে ভাই ঠিক আছে কিনা। কিন্তু চাদরে যেটুকু দেখছি ওটুকু দেখে মনে হচ্ছিল যে কোনো না কোনো সমস্যা ছিল। তারপর আমি তাকে বলছিলাম ভাই আমাকে একটু প্লিজ দেখান চাদরগুলো কি অবস্থা। তো এদিকে দেখেন আমি ভিডিও করতেছি আর আমার ভাই কেমন করতেছে, আমার ভাস্তি কেমন করতেছে। তারপরে সে অনেক কষ্টে রাজি হতে চাচ্ছিল না। তারপরও সে আবার ডেলিভারি ম্যান ওখানে একজনকে ফোন দিল যে দেখানোর অনুমতি আছে কিনা। তারপরেও সে বলতেছে যে আপু এভাবে তো দেখানোর নিয়ম নাই। আমি তারপরে তাকে আবার বুঝাচ্ছিলাম যে প্লিজ ভাই দেখান, এত টাকা দিয়ে আমি জিনিস নিচ্ছি, আমি যদি আমার পার্সেল না দেখে নিই, আর আমি যে এখান থেকে নিয়েছি ওখানে তো আমি সব কিছু বলেই নিয়েছি। তো মানুষটা আর কি অনেক সময় বুঝে বলতেছে যে দাঁড়ান তাহলে আমি একটু ফোন দিই। তো যাই হোক, ফোন দিচ্ছিল আর হলো ওটিপি পিনগুলো দেখে নিচ্ছিল যে কি প্রবলেম আর কি। আর এইদিকে আমি পার্সেলটা নিতে আসছি আর বুঝে নিত গ্রামের কি অবস্থা। তো এদিকে ডেলিভারি ম্যান ওনাকে ফোন দিল যেখান থেকে আমি পার্সেল অর্ডার দিয়েছি। তো ফোন দেওয়ার পর উনিও বলল যে অবশ্যই দেখে নেবে না কেন, যেহেতু সে টাকা দিয়ে জিনিস নিচ্ছে সে তো দেখে নেবেই। তো অবশেষে ডেলিভারি ম্যান আমাকে দেখাচ্ছে। তো আমিও একটু মনে মনে খুশি, যাই হোক আমি যে দেখে নিতে পারতেছি। আমি কিন্তু শাড়ি নিয়েছি, শাড়ি কিন্তু দেখি নেই, কারণ শাড়িতে কোনো সমস্যা হয় না। এদিকে আমি চাদরটা নিয়ে খুব সমস্যায় ছিলাম। তারপরও আমরা যে চাদরটা চেয়েছিলাম একটা চাদর অতিরিক্ত বাজে দিয়েছে আর অন্য কালার দিয়েছে। তো চাদর মোটামুটি ঠিক ছিল, কিন্তু একটা চাদরে একটু সমস্যা ছিল, ওটা নিয়েও কিছু না। এদিকে আমি রুমে চলে আসলাম শাড়িটা একটু দেখার জন্য। এই শাড়িটা কিন্তু অনেক ভাইরাল, প্রায় প্রত্যেকটা মেয়ের গায়েতে দেখবেন এই শাড়ি। তো যাই হোক, আমও অবশেষে দিদি এই শাড়িটা অনেক পছন্দ। তো রুমের মধ্যে কালো লাগতেছিল জন্য আর কি বাইরে নিয়ে চলে আসলাম। বাইরে তো শাড়িগুলো এত সুন্দর লাগতেছে, মানে যেমন দেখছি ঠিক তেমনই আমি পাইছি। তো ভাইকে ধন্যবাদ দিলাম। এদিকে আমি একটা চাদর গায়ে দিয়ে দেখলাম চাদর পরে কেমন লাগতেছে। তো এই যে তিনটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। তো এখানে চাদর ছিল প্রায় 60টার মতো। তো অনেক কালার ছিল, বিভিন্ন কালার ছিল, আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। তো এদিকে মানে এত জিনিস দেখে গ্রামের মানুষ তো এমন হা হয়ে গিয়েছে, কিন্তু একটা জিনিসও কিন্তু আমার না, প্রায় সবগুলো জিনিস কিন্তু আমার দিদির। যাই হোক, এগুলো এখন আমি রুমে নিয়ে যাব। তো ভালো থাকেন, আশা করি ভিডিওতে সবাই